নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমাদের দুবাইয়ের তৃতীয় দিন। আমাদের হোটেল থেকে যে বাসটা ছাড়ে সেই হোটেলের বাসে করেই আমরা চলে এসেছি মিউজিয়াম অফ দ্য ফিউচার দেখতে। দুপুর 12টায় টাইম ছিল, সেই অনুযায়ী আমরা ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে গেছি এটা দেখতে। এটা দেখা হওয়ার পর আমরা অন্য কোথাও একটা লাঞ্চ করে নেব। এই দেখুন, এটা হচ্ছে দুবাইয়ের মেট্রো স্টেশন। এই মিউজিয়াম অফ দ্য ফিউচারের কাছেই একটা বাস স্টপেজে আমাদের নামিয়ে দিল বাসটা। আমরা রাস্তাটা ক্রস করেই যাচ্ছি মিউজিয়াম অফ দ্য ফিউচার দেখতে। আমরা দুবাই ঘুরতে আসার আগে না সেরকম কোনো প্ল্যান করে আসিনি। অন্যান্য সময় যে কোনো জায়গায় ঘুরতে গেলেই কোন দিন কোনটা দেখব সেটা আগে থেকে প্ল্যান করে নিয়ে টিকিট কেটে রাখি। কিন্তু দুবাইটা আমরা বেসিক্যালি এসেছিলাম যে হোটেলে বসে ল্যাদ খাবো বলে, আর টুকটাক যেটুকু ঘোরার বা দেখার সেটুকু দেখে নেবো বলে। তাই গতকালই আমরা প্ল্যান করি মিউজিয়াম অফ দ্য ফিউচার দেখতে আসবো, আর সেই অনুযায়ী আমরা অনলাইনে টিকিট কেটে রাখি। অনলাইনে টিকিট কাটার একটাই সুবিধা, এখানে যে বড় লম্বা লাইনটা হয় টিকিট কাটার, সেটার থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। অনলাইন টিকিট কাউন্টারে যে লাইনটা থাকে সেটা অনেক ছোট হয়, তো তাই ওখানে গিয়ে টিকিটটা শো করে দিলেই লাইনে দাঁড়িয়ে পড়া যায়। আমরাও রীতিমতন তাই করে এই লাইনটাতে দাঁড়িয়ে পড়েছি, যে লিফটে করে আমরা ফার্স্টে উপরে যাব। এখানে এসে জানতে পারলাম যে এইটা হচ্ছে একটা 7তলা বিল্ডিং। বাইরে থেকে এই ওভাল বিল্ডিংটা দেখে আপনারা বুঝতে পেরেছেন ভেতরে 7th অব্দি ফ্লোর আছে। এই গোলাকার বৃত্তটা যে ভেতরে 8তলা রয়েছে সেটা কিন্তু বাইরে থেকে দেখে বোঝা যায় না, তাই না বলুন? অনলাইনে টিকিটটা দেখানোর সাথে সাথে আমাদের হাতেরই একটা করে রিস্ট ব্যান্ড দিয়ে দিল। আমরা যখন ভেতরে যাব তখন আপনারা দেখতে পারবেন এই রিস্ট ব্যান্ডটার মাধ্যমেই ওয়াইফাই কানেকশান আছে, আর যেখানে যাবেন সেখানে প্রত্যেক জায়গায় এটা টাচ করতে হবে। টাচ করলেই ওখানকার যে অ্যাক্টিভিটি সেটা দেখতে পাওয়া যাবে। ঢোকার সঙ্গে সঙ্গে ভেতরে দেখলাম এই সুন্দর দুটো হিলিয়াম বেলুন, দেখুন মাছের মতো আকাশে উড়ে বেড়াচ্ছে। এটা কিন্তু বাচ্চাদেরকে খুব অ্যাট্রাক্ট করছে, বাচ্চারা খুব খুশি হচ্ছে এই বেলুনটা দেখে। আমরা এই লিফটের সামনে দাঁড়িয়ে আছি। এইখানে এই 3টে লিফট আছে। মূলত প্রথমেই আমাদেরকে নিয়ে যাবে 5th ফ্লোরে, তারপর আস্তে আস্তে 4th, 3 এভাবে নামতে নামতে শেষ ফ্লোরটা আমরা দেখে তারপর আমরা এখান থেকে বেরোতে পারবো। এই দেখুন হাতে আমাদের টাচ করে দিল। প্রথমেই আমরা যে ফ্লোরটাতে যাচ্ছি সেই ফ্লোরে মহাকাশের যেসব জিনিসপত্র, অর্থাৎ মহাকাশের যেসব কাণ্ড কারখানা ঘটছে সেই সম্পর্কে আমরা এক্সপিরিয়েন্স নেব। অর্থাৎ সূর্যর চারিপাশে কিভাবে পৃথিবী ঘুরছে বা আরও সব গ্রহ নক্ষত্ররা ঘুরছে এবং কিভাবে সেখানে যাওয়া যায়, এইসব সম্পর্কেই তথ্য আমরা 5th ফ্লোরে পাবো। সেখানে যাওয়ার জন্য যে লিফটটা, সেই লিফটটা খুব ইনোভেটিভ। দেখুন আমরা এই লিফটের মধ্যে ঢুকলাম, ঢুকে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, এই লিফটটা কিন্তু চলছে না। By the Dubai Future Foundation and brought to life by storytellers, visionary technologists and artists around the world. My intelligence infuses this building. এই দেখুন এই লিফটটাকে এমনভাবে বানানো হয়েছে যেন এটা একটা স্পেস ক্রাফট। আমরা পৃথিবী থেকে লঞ্চ করেছি এবং আস্তে আস্তে আকাশ থেকে মহাকাশে এসে পৌঁছেছি। আর মহাকাশে আসার সাথে সাথে স্পেস ক্রাফটের যে মেন পার্টটা সেটাকে তো খুলে আলাদা হয়ে যায়। এই দেখুন এইটাই হচ্ছে সেই যন্ত্রটা যেটা স্পেস ক্রাফট থেকে মেন অংশটাকে খুলে নিয়ে গিয়ে একদম মহাকাশে নিয়ে চলে যাবে। Powers every exhibit it holds. As you voyage to the future, I will be your guide. The worlds that you will encounter are not predictions, they are challenges. Your task is to explore and return. Discoveries can help the present. My intelligence can take in many forms, from light to sound. You'll find me most often as my avatar. এখানে যে অডিওটা চালানো হয়েছিল সেই অডিওটার মাধ্যমে বলছে আমরা 2071 সালে এখন পৌঁছে গেছি। অর্থাৎ পৃথিবী 2071 সালে কেমন হবে তারই প্রতিচ্ছবি এই ফ্লোরে দেখানো হয়েছে। এই দেখুন এখানে সূর্য, আর সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আর অন্যান্য গ্রহ নক্ষত্ররা কিভাবে ঘুরছে তার একটা ডেমো দেওয়া আছে। আর তার সাথে সাথে এই যে পৃথিবী থেকে আমরা এয়ারক্রাফটে করে
মহাকাশে এলাম, তারই এখানে নানা রকম বর্ণনা আর অ্যাক্টিভিটিস এখানে রয়েছে। মহাকাশে আসার জন্য মহাকাশচারীরা যেসব আগে থেকে যেসব প্ল্যান করে রাখে বা আসার জন্য কি কি প্রয়োজন, কিভাবে তারা অ্যাক্ট করে, আর সেই প্ল্যানেটে আসার যা যা নিয়ম, তারা যে ড্রেসটা পরে সেই ড্রেসটা কতটা ওয়েট, কিভাবে তারা ক্যারি করে, তারা বেসিক্যালি মহাকাশে কিভাবে জীবনযাত্রা পালন করে, তারা কি খায়, সমস্ত রকম জিনিসের বর্ণনা এখানে এই ফ্লোরটাতে দেওয়া আছে। মহাকাশচারীদের ড্রেসটা পরে আমাদের কেমন দেখতে লাগবে তারা একটা ছোট এখানে একটা ভিডিও করার ব্যবস্থা আছে। ওয়াও, চলুন, এই ফ্লোরটা আমাদের ঘোরা হয়ে গেছে, এরপর আমরা 4th ফ্লোরে যাব। কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের মনে আছে, আমরা যখন এই ফ্লোরে আসছি তখন আমরা এয়ারক্রাফটে করে এলাম, তাই এরা কিন্তু এবার এয়ারক্রাফটে করেই আমাদেরকে পৃথিবীতে পৌঁছে দিয়ে আসবে। এখানে যে অ্যাকশনটা তৈরি করা হয়েছে যেন আমরা আবার পৃথিবীতে ফিরে আসছি। কোথায় বুর্জ খলিফা রে? ফাউন্টেন। এই দেখুন, আমরা আস্তে আস্তে পৃথিবীতে ফিরে এলাম, আর এরপরে আমরা চলে যাব অন্য ফ্লোরে, যেখানে অন্য কিছু আমাদের জন্য ওয়েট করছে। Sheikh Zayed Road, it's much quieter and less busy, just like you can see. This is because Dubai is going. এতক্ষণ যিনি বর্ণনা করছিলেন তিনি বললেন 2037 সালে দুবাইকে কেমন দেখতে হবে। এই যে এতক্ষণ যে ভিডিওটা আপনারা দেখলেন, এই ভিডিওটার সামনে ওনারা বলতে চাইলেন যে 2071 সালে এখানে মানুষের বসবাস বাড়বে, আর তার সাথে সাথে যানবাহনের পরিমাণ এত বাড়বে যে মানুষ প্রচণ্ড পরিমাণ সময় অতিবাহিত করবে ট্রাফিকে। তাই তাদের প্ল্যান হচ্ছে 2071 সালের মধ্যে তারা এয়ার ট্যাক্সি বানাবে, আকাশ দিয়ে তারা পরিবহন ব্যবস্থা গড়ে তুলবে। তার ফলে মানুষ অফিস বা বাজার, দোকান যাতায়াত এই এয়ার ট্যাক্সির মাধ্যমেই করবে, আর তাদের সময় প্রচুর পরিমাণ বাঁচাবে। আর তাছাড়াও পরিবেশের দিকে কিভাবে দুবাই খেয়াল করবে এবং কিভাবে তারা পরিবেশ রক্ষা করবে সেটাও এই ফ্লোরে বর্ণনা করে দেওয়া হয়েছে। তাছাড়াও একটা খুব ইন্টারেস্টিং জিনিস এই ফ্লোরে রয়েছে, এই যে এই রুমটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রুমটা হচ্ছে ফার্টিলিটি রুম বা ফার্টিলিটি সেন্টার, এই রুমটার নাম দিয়েছে। এখানকার গবেষকদের ইচ্ছে যে 2071 সালে মানুষ বা উদ্ভিদ প্রাণী কেউই আর নিজের থেকে প্রজনন ক্ষমতা মেনটেন করবে না। তারা যখন বংশ বাড়াবে বা উদ্ভিদ বা বিভিন্ন রকম কীটপতঙ্গ যখন নতুন প্রাণীর জন্ম দেবে, তখন যেন তাদের এই ফার্টিলিটি সেন্টারের মাধ্যমে সেই জন্ম হবে। অর্থাৎ প্রচুর পরিমাণে মানুষ জন্ম বা কীট পতঙ্গ উদ্ভিদের জন্ম হবে এই সেন্টারে। তারই একটা ডেমো রুম এখন এরা এখানে তৈরি করেছে, যে কিভাবে সেই পরীক্ষা নিরীক্ষা তারা চালাবে আর কিভাবে সেই জন্ম দিতে তারা সক্ষম হবে সেটা এখানে দেখানো হয়েছে। সুন্দর, দেখুন এই জায়গাটা আমার ভীষণ ইন্টারেস্টিং লাগলো। অ্যাকচুয়ালি এই মিউজিয়ামটা ঘুরতে ঘুরতে আপনাদেরকে আরেকটা জিনিসও বলে রাখি, এই মিউজিয়ামটার নামই দেওয়া হয়েছে মিউজিয়াম অফ দ্য ফিউচার। অর্থাৎ ফিউচারে কি ঘটতে চলেছে বা ফিউচারে দুবাই কিভাবে অ্যাক্ট করবে বা ফিউচারটা দুবাই কিভাবে দেখে তারই কিন্তু বিভিন্ন রকম ডেসক্রিপশন এদের বিভিন্ন রকম ফ্লোরে দেওয়া আছে। প্রথম যে ফ্লোরটাতে আমরা গেলাম সেই ফ্লোরটাতে আপনারা দেখলেন যে মহাকাশের সাথে এরা কিভাবে কানেকশন তৈরি করবে বা মহাকাশকে কিভাবে কাজে লাগাবে দুবাইয়ের উন্নতির জন্য, ওই ফ্লোরে সমস্ত কিছু দেখানো ছিল। আর এই ফ্লোরটাতে রয়েছে যে মানুষজন বা উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে দুবাই কিভাবে উন্নতি করবে আর সেই কাজে দুবাই কিভাবে এগোবে সেটা এই ফ্লোরে খুব সুন্দরভাবে এরা বর্ণনা করেছে।
এরপরে আমরা যাচ্ছি থার্ড ফ্লোরে। এই থার্ড ফ্লোরটার নাম হচ্ছে আল আওয়া। এই ফ্লোরটা বেসিক্যালি হচ্ছে নেচারের সাথে ইউএই কিভাবে অ্যাক্ট করবে, নেচারকে কিভাবে তারা তাদের উন্নতির পদক্ষেপ হিসেবে ইউজ করবে, এটাই হচ্ছে এই ফ্লোরের মেন আকর্ষণ। আপনারা অনেকেই হয়তো জানবেন যে দুবাইয়ে ক্লাউড সিডিং করা হয়, এটা কিন্তু ওরা খুব ইনোভেটিভ পদ্ধতিতে করে থাকে। তার কারণ এখানে বৃষ্টি খুব কম হয়, এটা তো একটা মরুভূমির জায়গা, এখানে বৃষ্টি খুব কম হয়, তাই এরা বৃষ্টিটা আর্টিফিশিয়াল ওয়েতে করে থাকে। তেমনই আর কীভাবে এরা পরিবেশকে রক্ষণাবেক্ষণ করবে আর পরিবেশকে কাজে লাগিয়ে এরা কিভাবে এই দেশটার উন্নতি করবে সেটাকে বোঝানোর জন্যই এরা এই ফ্লোরটাকে সাজিয়েছে সেইভাবে। এখানে দেখুন কি সুন্দর আর্টিফিশিয়ালভাবে লাইটের এফেক্টের মাধ্যমে সমুদ্র ক্রিয়েট করেছে। আর আমরা হাঁটলে পায়ের সাথে সাথে সেন্সারটা এমন সুন্দর কাজ করছে যে দেখে মনে হচ্ছে আমরাও হাঁটছি, তাই বোধহয় সমুদ্রের জলটা পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। So, welcome everyone. Today our goal is to connect with each other. In count of 3, we will be humming together. 1, 2, take a deep breath, and 3. Amazing harmony. Now please keep your noses close to the microphones and এই দেওয়ালটাতে প্রত্যেকটা দেশের রাষ্ট্রীয় ভাষায় কিছু না কিছু মোটিভেশনের ওয়ার্ডস বা লাইন লেখা আছে। এবার আমরা সব থেকে নিচের ফ্লোরে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি। এটাই আমাদের শেষ ফ্লোর। এই ফ্লোরটার নাম হচ্ছে টুমোরো টুডে। এই ফ্লোরটা আমাদের সবার খুব ইন্টারেস্টিং লেগেছে, যদিও সব ফ্লোরেই কিছু না কিছু জানার বা শেখার ছিল, কিন্তু এটা খুব অ্যাট্রাক্ট করেছে কারণ এই ফ্লোরটা হচ্ছে ভবিষ্যতে প্রযুক্তিকে কতটা উন্নতির ক্ষেত্রে এরা ব্যবহার করতে পারবে তারই ডেমো হিসেবে এরা প্রচুর পরিমাণে গাড়ি, সাইকেল আরও নানা রকম জিনিস তৈরি করে এখানে রেখেছে। আর এই যে রোবটটা দেখছেন, এই রোবটটা এআই এর মাধ্যমে এত সুন্দরভাবে ফিক্স করে দেওয়া আছে যে এর কাছেই একটা মাইক আছে, সেই মাইক দিয়ে যাই কোশ্চেন করা হচ্ছে না কেন সে কিন্তু খুব সুন্দরভাবে স্মার্টভাবে হাত পা নড়িয়ে একদম অরিজিনাল মানুষের মতো রিপ্লাই করছে। But I need a permanent power supply to be awake. In the same way that humans need oxygen, water, and food, I can see, speak, listen, and move almost like a human. I have been programmed to interact with visitors and provide them with information about the museum. Smile korche ei je. What is your name? এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা করোনার মতো যদি কোনো মহামারী রোগ আসে সেই রোগকে প্রতিরোধ করার জন্য ব্যবহার করা হবে। আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এই ড্রেসটা হচ্ছে ওয়াকিং চেয়ারের ড্রেস। এই ড্রেসটা পরলে আপনার মনে হবে আমি চেয়ারে বসে আছি, কিন্তু এই ড্রেসটা পরে আপনি ওয়াকিং করতে পারবেন এবং এটাতে সিটদারার খুব আরাম হবে। নানা রকম ক্রিয়েটিভ এবং নানা রকম জিনিস এখানে আপনি এক্সপ্লোর করতে পারবেন। আপনার ফেস রিড করে এরা আপনার বয়স, আপনার হাইট কত হওয়া উচিত ছিল, আপনার ওয়েট কত হওয়া উচিত ছিল, এইসব জিনিসও বলে দেবে। আর তার সাথে এখানে যে গাড়িগুলো রাখা আছে সেই গাড়িগুলোতে সৌরচালিত গাড়ি এরা নতুনভাবে ইনোভেশন করার চেষ্টা করছে। যথারীতি এই জিনিসগুলো দেখতে দেখতে এই সামনে একটা দরজা ছিল, দরজার মধ্যে দিয়ে এর পুরো ওভালটার বলতে পারেন আমরা পেট চিরে চলে এলাম বাইরে। এখান থেকে বেশ বাইরেটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আর আমাদের এর সাথে সাথে আজকের ঘোরাটাও শেষ, সন্ধে হয়ে এসছে। আমরা এখান থেকে যাব হচ্ছে দুবাই পাম জুমেরা দেখতে। অনেকটা সন্ধে হয়ে গেল, ওটাও একটা খুব সুন্দর জায়গা, সেটা ঘুরবো আর নেক্সট ভিডিওতে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে এটা শেয়ার করে দেবেন, তার সাথে একটা কমেন্ট করলেও আমার খুব ভালো লাগবে। আজকের মতো আসি তাহলে, খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে।